নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে রায় মানে রূপা আর কৃষ্ণের বিয়েটা কিন্তু সম্পন্ন হয়। তো তাদেরকে নিয়ে সবাই অনেক হাসি ঠাট্টা মজা সবাই করছে, কাকিয়া উর্মি সবাই মিলে। রত্নাদেবী বলছে, যা তুই বলছিলিস না তোর বাড়ি নেই, এবার ঘর পেলি বর পেলি, এবার যা গিয়ে সুখে সংসার কর। আর মনে মনে বলছে, গেলে বাঁচি, এবার খালি সম্পত্তি হাতাবার ধান্দা। ওদিকে সোনা বলছে মার কাছে গিয়ে নাকি মাকে সব কথা বলবে। তারপর আবার চলেও যায়, গিয়ে বলছে যে এ কি, তোমার মেয়ে সিঁদুরদান হয়ে গেল, তুমি মা হয়ে এত দূরে দাঁড়িয়ে থাকলে যে, কি ব্যাপার, তুমি আমার সাথে কথা বলবে না? আমার দিকে ঘুরছো না কেন? তাকাও, আমার দিকে তাকাও। রুডির মা কিন্তু লক্ষ্য করেছে ব্যাপারটা। রুডিকে বলছে, ওই দেখ তোর বউ ওখানে গেছে কি করতে, দীপার কাছে কি বলতে, কি বলে দেবে, যা গিয়ে আটকা, আর শুনতে হবে কি বলছে। বলে, চিন্তা করো না, ওরা তো বলার সাহস নেই, ও জানে যে বলতে গেলে ওর কি দশা হতে পারে। ওদিকে সূর্যের বাবা সবাই দেখছে। সূর্য বলছে, এই রে, এর জন্য আবার সমস্ত কিছু মানে প্ল্যান একদম ভেস্তে না যায়, এরকমটা করছে। এই বলে ওদিকে সোনা সমানে বলছে, মা ঘোরো, কেন ঘুরছো না আমার দিকে, কেন ঘুরছো না? ওদিকে সূর্য গেছে, কি করছিস মা, চল ওদিকে বিয়েতে থাকবি, কেন মাকে ডিস্টার্ব করছিস, ছাড় মাকে মার মতো থাকতে দে। বলে, না, মা কেন আমার দিকে ঘুরছে না, আমার সাথে কথা বলছে না কেন, তাকাও তাকাও। এই করতে করতে মহিলাটাকে ধরে ঘুরিয়ে দেয়। আর ঘুরিয়ে দেয় তো ঘুরিয়ে দেয়, গেল মহিলার ঘুমটা খুলে গেল, সবাই দেখে ফেললো ওটা দীপা নয়। সবাই দেখেও অবাক। রুডির মার তো মাথা ঘুরে গেছে একদম। ও মাই গড, দীপা কোথায়, দীপা কোথায়, বলুন দীপা কোথায়, চিৎকার করছে। সূর্যের বাবা সবাই মানে সামলানোর চেষ্টা করছে, দাঁড়ান, ওরকম অধৈর্য হবেন না, হবে হয়তো বিয়ে বাড়ি এখানে কোথাও একটা হবে হয়তো, আপনি এত চিন্তা করছেন কেন? আর ওদিকে সূর্যের বাবারাও বলছে, হ্যাঁ বিয়েটা তো রূপার হচ্ছে, আপনি দীপাকে নিয়ে পড়লেন কেন, বৌমাকে নিয়ে, আসুন আপনি বিয়েতে এনজয় করুন। সূর্যের কাকিয়ারাও বলছে, হ্যাঁ চিন্তা করবেন না, এখানে আশেপাশে কোথাও একটা হবে। তো বলছে, না বলুন দীপা কোথায়, কেন এরকমভাবে মানে একই রকম শাড়ি পরে অন্য একজনকে নিজেকে সাজিয়ে রেখেছে, বলুন। সূর্য বলছে, কি বলছেন আপনি এসব, একই শাড়ি কি অন্য কেউ পরতে পারে না, এরকম কি কোনো কথা আছে নাকি, একই শাড়ি আর কিনতে পাওয়া যায় না, এটা কি কথা বলছেন? বলে, না আমি ভালো করে বুঝতে পারছি যে দীপা কোথায় থাকতে পারে, আপনারা বলুন, এটা কিন্তু মোটেও ঠিক কাজ করছেন না। এদিকে রূপা বলছে যে সিচুয়েশন হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, কৃষ্ণ কিছু একটা করতে হবে। কৃষ্ণ বলছে, দাঁড়াও আমি কিছু একটা করছি। তার মার কাছে যায়, কি হয়েছে, হবে আন্টি, এখানেই কোথাও একটা হবে, আচ্ছা দাঁড়াও। সূর্যকে বলছে, আচ্ছা আঙ্কেল, যাতে আমার মায়ের খাতির যত্নে কোনো অসুবিধে না হয়। বলছে, না চিন্তা করো না, সেটা হবে না। এরপরে কৃষ্ণ যখন আবার তার মাকে আটকানোর চেষ্টা করছে, তখন বলছে, খবরদার আমাকে আটকাতে আসবে না, আমি এখন বাড়ি যাচ্ছি, যদি আমাকে আটকাতে এসেছো তাহলে কিন্তু ডাইরেক্ট কোর্টে দেখা হবে। এভাবে বলে রুডিকে নিয়ে কিন্তু বেরিয়ে যায়। ওদিকে দীপারা সমানে এদিক ওদিক খুঁজে কিন্তু কোনো ক্লু পাচ্ছে না, কিছুই পাচ্ছে না, কাউকে দেখতে পাচ্ছে না। এবার বুদ্ধি বের করেছে, জয়কে বলছে, জয় আগুন লাগিয়ে দিতে হবে, আগুন, জোরে জোরে চিৎকার করে বলছে, পুরো বাড়ি আগুন লাগিয়ে দাও, যখন বেরোবেন না উনি তখন আগুনে পুড়ে মরুক, এভাবে বলছে। জয় বলছে, হ্যাঁ লাগিয়ে দিচ্ছি, এভাবে বলছে। তারপরে জয় বলছে, কি করে লাগাবে, কি করবে? দীপা বলছে, আমার কাছে সব ব্যবস্থা আছে। দীপা অলরেডি ধোঁয়া করার সমস্ত কিছু নিয়ে এসেছে, ধূপ টুপের মানে সব কিছু ব্যবস্থা করে এনেছে আর কি। এই হিসেবে ধোঁয়া করে দেয় কিন্তু এক জায়গায়। আর ওদিকে কুমার আলমারির মধ্যে ঢুকে আছে, বলে, কি আগুন লাগিয়ে দেবে, ধোঁয়া তো চারপাশে ছড়িয়ে গেছে, কাঁচতে শুরু করেছে, না এভাবে থাকা যাবে না, আমাকে তো পুড়িয়ে মেরে দেবে, আমাকে বেরোতে হবে। আর ওদিকে দীপার জয় কিন্তু লুকিয়ে পড়েছে, বলে, এখানে লুকিয়ে যাও, ঠিক দেখতে পাবে কেউ আসবে। তখন সত্যি কুমার বলছে, না মানে আলমারি খুলে এবার বেরিয়ে এসছে, থাকা যাবে না, পালাতে হবে, আমাকে নামতেই হবে নিচে, আমাকে নামতেই হবে। এই বলে কিন্তু সিঁড়ি দিয়ে ফাইনালি নেমে পড়ে, কিন্তু মুখে রুমাল দিয়ে রেখেছে, কেননা যেহেতু প্রচণ্ড ধোঁয়া কাশছে, মুখে রুমাল দিয়ে রেখেছে। দীপারা কিন্তু আড়াল থেকে সবটা দেখছে, কিন্তু এতটা ধোঁয়া ছড়িয়ে গেছে যে দীপারাও পরিষ্কার করে দেখতে পাচ্ছে না। জয় ভিডিও করছে, কিন্তু জয় নিজেও পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে না, আর ফোনেও কি উঠছে কে জানে। জয় বলছে, এটা কে? দীপা বলছে, দাঁড়াও, ধোঁয়ার জন্য বোঝা যাচ্ছে না, আর একটু কাছে আসতে দাও। যেই কাছে আসে, দীপা কিন্তু চোখ মুখ সব কিছু দেখে বুঝে ফেলে, যতই মুখে রুমাল থাকুক বুঝে ফেলে কুমার। বলে, কুমার? কি বলছো বৌদি? বলে, হ্যাঁ, যার জন্য রূপাকে ঘরছাড়া হতে হয়েছে, আমার মেয়েটা এত কষ্ট পেয়েছে, তাকে চিনতে আমি ভুল করব না। যেই লোকটা আমাদের পরিবারকে তছনছ করে দিয়েছে তাকে চিনতে আমি কিছুতেই ভুল করব না, এটা কুমার। এই বলে কুমার যখন কাছে আসে, তখন জয় কিন্তু দেখতে পায় না, এটাই হয়ে যায় সব থেকে বাজে ব্যাপার। জয় বুঝতেই পারে না, দীপা বুঝে যায়। যখন কাছে আসে, দীপা বলে, দাঁড়াও, এই বলে কুমার দাঁড়িয়ে পড়ে। আর দীপা এবার ত্রিশূল হাতে নিয়ে উঠে পড়ে, মানে ওখানে একটা ত্রিশূলের মতো জিনিস রাখা ছিল, সেটা হাতে নিয়ে কুমারের সামনে চলে যায়।
যে তুমি বেঁচে আছো, তবে এবার আর তোমার নিস্তার নাই, আমি তোমার নিয়তি, আমি তোমাকে আজকে শেষ করে দেব। কিন্তু কুমার ওদিকে পিস্তল বের করেছে। জয় তো পুরো ঘাবড়ে গেছে। দিবা কি করে, পিস্তলটা তার হাতের ওই ত্রিশূলের মতো জিনিসটা দিয়ে উপরে ফেলে দেয়, আর গুলিটা ওপরে চলে। জয় তো মানে একটু ঘাবড়ে যায়, আর গুলিটা যেখানে চলেছে সেখানে উপরে কিন্তু একটা ঝালর লাগানো রয়েছে, তো সেইটা কিন্তু খুলে পড়তে থাকে। তখন দীপা কী করে, জয়কে ধাক্কা দিয়ে দেয়, যাতে নাহলে জয়ের গায়ে পড়তো। ধাক্কা দিয়ে দেয়, ফলে জয়ের মাথায় একটু চোট লাগে, জয় অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এদিকে দীপাও উল্টে যায়, পরে একদম কুমারের সামনেই পড়ে। এবার কুমার তার দিকে বন্দুক তাক করেছে, আর দীপা কিছু বলতে যাবে কি উঠতে যাবে কি, দীপার মুখে স্প্রে করে দেয়, দীপা অজ্ঞান হয়ে যায়। আর সেই স্প্রেটা জয়ের মুখেও গিয়ে করে দেয়। এবার তার দিকে বন্দুক তাক করেছে তাকে মারবে বলে। আর ওদিকে তো রুডির মারা বেরোনোর জন্য প্রস্তুতি নিয়েছে। তখন রুডির মাকে মানে কেউ একজন ফোন করে কিছু একটা বলে দেয়। আর ওদিকে রুডির মা কিন্তু রুডিকে বলছে যে, মানে রুডির মা শুনে খুশি হয়, হাসে, আর রুডিকে বলছে যে তোমার বাবাকে আর তোমার বউকে বলো এখানেই থাকতে, ওদেরকে যেতে হবে না, আমরা যাচ্ছি। বলে কি বলছো তুমি? বলে হ্যাঁ, ওখানে ওই মেয়ে যদি কিছু বেমালুম ফাঁস করে দেয় তাহলে তো সমস্যা হয়ে যাবে না, তাই এখানেই থাকুক। এই বলে কিন্তু মানে রুডি আর রুডির মা বেরিয়ে পড়ে। এবার কিছুক্ষণের মধ্যেই কিন্তু সূর্যরাও সবাই বাইরে বেরিয়ে আসে যাবে বলে। কৃষ্ণ বলছে আমিও যাবো, আমাকে নিয়ে চলুন, আমাকে যেতেই হবে। কৃষ্ণকে নিয়ে যাচ্ছে। রূপা জেদ করলে রূপাকে বলছে না রূপা, তুমি ওইভাবে যাবে না, আমি তোমাকে নিয়ে যাব। এই বলে সূর্যের বাবা সবাই বেরিয়ে পড়ে। ওদিকে দেখা যাচ্ছে যে রূপার মন কিন্তু অস্থির হয়ে গেছে। এবার উর্মিকে বলছে প্লিজ প্লিজ আমাকে যেতে দাও কাকিয়া, প্লিজ আমাকে যেতে দাও, আমাকে আটকেও না। উর্মি তখন রূপাকে যাওয়ার জন্য অনুমতিও দিয়ে দেয়, ঠিক আছে তুই যা। রূপা ওই সাজসজ্জা অবস্থায়, মাথায় সিঁদুর নিয়ে, গা ভর্তি গয়না নিয়ে, ওই কোণে সাজ নিয়ে রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে আর কাঁদতে কাঁদতে। কীভাবে উর্মি পারমিশন দিয়ে দেয়, আর ওই অবস্থায় রূপা দৌড়াতে দৌড়াতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, কোনো বিপদ না হয়। এদিকে সূর্যরা পৌঁছেও যায় রুডিদের বাড়িতে, মানে রুডিদের আগেই পৌঁছে যায়। গিয়ে দেখছে যে দীপা তারপর জয় সবাই অজ্ঞান হয়ে পড়ে আছে। ঘরে আলো জ্বালায়, সবার মুখে জল টল দিয়ে জলের ছিটা দেওয়া হয়, সবাইকে ওঠানো হয়। মানে চিন্তায় পড়ে গেছে সবাই যে কী হলো এখানটাতে। সূর্য বলছে আমার তোমাদেরকে একা ছাড়াটা একদম উচিত হয়নি। এবার দেখা যাচ্ছে মানে তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু রুডি আর রুডির মাও এসে পড়ে। হে কি, এ কী কাণ্ড, এ কি দীপারা আবার আমাদের বাড়িতে, এ কি যখন তখন না বলে এখানে চলে আসছে, ব্যাপারটা কি, কি হচ্ছে এখানে, এইসব আমার ঘর বাড়ি তছনছ হয়ে আছে, কি হচ্ছে ব্যাপারটা কিছু বুঝতে পারছি না, এভাবে বলে যাচ্ছে। এবার কিন্তু দীপাদের জ্ঞান ফেরে, জয়েরও জ্ঞান ফেরে। দীপা উঠেই সূর্যদের সবাইকে বলে দেয়, ডাক্তারবাবু এটা কুমারের মানে এ হচ্ছে কুমারের মেয়ে কুন্তলা, আর ওই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন না কুমারের নাতি। সূর্য তো প্রচণ্ড রেগে যায় শুনে, বলছে কি এই ছেলেটা কুমারের নাতি, তুই তাহলে প্ল্যান করে এসছিস না, এবার সব সত্যিটা আমার সামনে এসছে, আমি দুয়ে দুয়ে চার করতে পারছি। তুই সব প্ল্যান করে আমার মেয়ের উপরে বদলা নিবি বলে মানে বিয়ে করেছিস তুই, তাই না? বলে এক চর মারে তো, তুই আমার জামাই, তুই আমার জামাই বলে মারতেই থাকে। রুডির মা বলছে সব কী বলছেন আপনি? বলে একদম চুপ করে থাকুন আপনি, এবার আমার সত্যিটা আমার সামনে চলে এসছে। দীপাও রুডির মায়ের কোনো কথা শুনছে না। এরপর দীপাও কুমারের নাতিকে মারতে চায় রুডিকে। বলে কি করছেন, ছেড়ে দিন দীপা, কি করছেন, ছেড়ে দিন। রুডির মা বলছে, বলে অসভ্যতা করছেন আপনারা আমাদের বাড়িতে এসে। রুডির মারা কিন্তু দীপাদের ফাঁসানোর পুরো প্ল্যান আগে থেকেই করে ফেলেছে, ওই জন্য ওরা ওদের তাল বাহানা কিন্তু খাটিয়ে যাচ্ছে, অভিনয় কিন্তু করে যাচ্ছে। বলে এক তো আপনারা কোনো পারমিশন নেন না, যখন তখন এখানে এটা ট্রেস করছেন, ওটা ট্রেস করছেন, এখন না বলে ঢুকে পড়েছেন, বাড়িঘরের এই অবস্থা করে রেখেছেন, কি করেছেন আপনারা, কি পেয়েছেনটা কি আপনারা? ওদিকে সূর্যের বাবা কিন্তু কাউকে একজনকে ফোন করে দেয়। সূর্য বলছে আপনি চুপ করুন কুন্তলা, সত্যিটা সবার সামনে চলে এসেছে। সূর্যও কিন্তু কুন্তলাকে আর ছেড়ে কথা বলছে না। এবার দেখা যাচ্ছে যে সোফার পেছন দিকে একজন বয়স্ক লোক পড়ে আছে, পেছন থেকে একদম কুমারের মতো সেরকমই অল্প অল্প চুল, মানে আবার বোঝাও যাচ্ছে নিশ্চয়ই কুমার এখানে কাউকে সাজিয়ে ফেলে রেখেছে দীপাকে ফাঁসানোর জন্যে। তো এবার বলছে, ওদিকে জয় বলছে এ তো কুমার, তুমি যাকে দেখেছিলে। তখন বলছে যে কুন্তলা যাচ্ছে এগিয়ে। বলে একদম যাবে না, দীপা বলছে একদম যাবেন না ওদিকে। বলছে আমার গুরুদেব উনি, এ কী অবস্থা হয়েছে ওনার, উনি কারো মুখ দেখেন না, ছি ছি ছি, আমি এবার কাকে কি জবাব দেবো, আপনারা এসব কি করলেন, এরকমভাবে বলছে দীপাদেরকে। আর দীপা বলছে ওনার মুখ সবাই দেখবো আমরা, উনি কুমার। তো এবার গুরুদেবের মুখ দেখার জন্য দীপারা অস্থির হয়ে গেছে যে ওই কুমার, কিন্তু কুন্তলারা তাদের প্ল্যান আগে থেকেই সাজিয়ে রেখেছে। না জানি এবার দীপাদেরকে মানে কত বড় মানে বিপদে ফাঁসতে হবে আর কি। দেখতে পাবো আমরা আগামী এপিসোডে। আজকের মতো পর্ব এই পর্যন্তই, দেখা হবে আগামীকালকে। সবাই ভালো থাকবে। পর্ব ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।